হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন মার রুমে ঝাড় দিতে গেলাম, তো মা বলছে কি মার শরীরটা ভালো লাগছে না, রাত্রিবেলা ঘুম হয় নাই ভালো করে। তো আমি বললাম আপনি ঘুমিয়ে পড়েন। তো মা বলছে না, মানে উনি ব্রেকফাস্ট বানাবে, মানে আমার হাজব্যান্ডকে মা সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দেয় আর শ্বশুরমশাইয়ের জন্য মাই বানিয়ে নেয়। তো আমি বলছি আমি দেবো। তো মা বলছে না, তুমি তোমার কাজগুলো করে নাও, তারপরে তোমার লেট হয়ে যাব। আর মা মানে আমাকে অ্যাকচুয়ালি সকালবেলা দেয় না, মা ভাবে কি আমি ওই সাইডে আমার একটু প্রেশারাইজ হয়ে যাবে, তো মাই করে নেয়। তো আমি তারপরে চলে গেলাম, গিয়ে পুজো দিলাম, দিয়ে আসলাম। তো এসে মা ব্রেকফাস্ট বানাবো, তো মা বলছে আমি খাবো না, তোমরা দুজন খেয়ে নাও, মানে আমি আর আমার দেওর। তো এখানে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। মা মানে রেডি করে রেখেছিল সব কিছু কেটে, আমি এসে শুধু বয়েল টল করে রেখেছিল চাউমিন, তো আমি এসে শুধু বানালাম। আর ব্রেকফাস্ট করে তারপরে একটু ভাবলাম আজকে কী রান্না করব, কারণ আমি তো রেডি করি না, অন্যদিন মা রেডি করে রাখে আমি আসার আগে। তো অনেকক্ষণ ভাবলাম, তো ডাল মানে আমাদের অল্প হলেও ডেইলি লাগে, কারণ আমার শ্বশুরমশাই আর আমার দেওর এসছে, ওর অল্প হলেও একটু ডাল লাগে। তারপর ফ্রিজে রাখা ছিল সজনে পাতা, মা কালকে পেরে নিয়ে এসেছিলো, আর মানে বাটা খাবে বলে, তো আর লেট হয়ে গেছিলো বলে আর মা দেয়নি। তো আমি বের করলাম, বের করে দেখলাম কি পাতাগুলো সব ঝরে গেছে, আর সজনে পাতা এমনিতেই ঝরে যায়। তো এটা তো কালকে ছিল নিয়ে এসেছিলো, তো এটা ঝরে গেছে। তো আমি এখানে ডালগুলোকে সব বেছে নিচ্ছিলাম, তারপরে দেখলাম অল্প কম হবে, তারপরে আবার গিয়ে কয়েকটা ডাল নিয়ে। আর এখন গাছে তেমন একটা পাতাও নেই, আর এখন নতুন পাতা দিচ্ছে, তো তার মধ্যে থেকে কয়েকটা পাতা নিয়ে এসেছি। আর এইদিকে ডালটাও হয়ে গেছে, তারপরে ডালটাকে আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে ফোড়ন দিলাম। আর রসুন এমনিতে দেই না, তো আজকে একটু রসুন দিলাম, তো টেস্টটা ভালো হবে তার জন্য দিলাম। আর আমি ভুলেই গেছিলাম, আমার বর তো মাছও নিয়ে এসেছিলো কালকে, আর আমি ভুলেই গেছি, ভাবছিলাম কি বানাবো, তো হঠাৎ মনে পড়েছে মাছ আছে, তো আবার গিয়ে ফ্রিজটা থেকে মাছটা বের করে রাখলাম। আর এদিকে ডালটাও ফুটে গেছিলো। আর তারপরে এখানে বাটার জন্য প্রথমে অল্প একটু বাদাম ভাজলাম, আর অল্প একটু সরষের তেল দিলাম, তারপরে এখানে শুকনো লঙ্কা ভেজে নিলাম কয়েকটা, আর একদম মুচমুচে করে ভাজলাম। আর তারপরে এখানে শুকনো লঙ্কাগুলোকে প্রথমে নামিয়ে নিলাম, তারপরে অল্প রসুনকে ভাজলাম, আর রসুন হালকা ভাজা হওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এটার মধ্যে অল্প একটু নুন আর হলুদও দিয়েছিলাম, পেঁয়াজ কুচিতে দিয়ে ভাজলাম। আর তারপরে পেঁয়াজ কুচিগুলোকে নামিয়ে তারপরে সেই অল্প তেল ছিল সেটাতে